আমরা বিচার চাই। আমরা বলেছি পরিষ্কারভাবেই যে যেহেতু আপনার জাতিসংঘের আপনার যেটা বলে যে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই গণবিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছে, গণহত্যা অংশ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। এটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এনাফ। আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি এই গণহত্যায় যারা জড়িত তাদের একটা বিচার দেশের মধ্যেই জোরালো দাবি হয়ে উঠছে। আমি আসার আগে দেখেছি জুলাই মঞ্চ নামে একটি সংগঠন অনেকদিন ধরে শাহবাগের টানা অবস্থান নিচ্ছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করছে, গণজাগরণ মঞ্চের মতো তারাও সারা দেশব্যাপী জনগণকে সম্পৃক্ত করে বিচারের দাবিতে মাঠে নামার জন্য রাজনৈতিক দলগুলো কাজ করছে। আমরা 5ই ফেব্রুয়ারি জেলায় ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। 19 ফেব্রুয়ারি বিক্ষোভ করেছি। ঈদের পরে আমাদেরও কর্মসূচি থাকবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না এবং আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া উচিত না। এটা একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয় তখন আপনার একটা জোরালো স্ট্যান্ড ছিল এবং আপনি বলেছিলেন এই সময় দিয়ে এত আইন কানুন করে ছাত্রলীগকে আসলে নিষিদ্ধ করা যাবে না, যেটা স্টেপ ডু অর ডাই কুইকলি করা সেটা করা হয়েছে। কিন্তু এক বাক্যে যদি বলেন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি উচিত? কারণ আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো দায়ভার দিয়ে দিচ্ছে জনগণের উপরে, বলছে জনগণ সিদ্ধান্ত নেবে, জামাত বলছে জনগণ সিদ্ধান্ত নেবে, বিএনপি বলছে জনগণ সিদ্ধান্ত নেবে। আপনিও কি একই কথা? জনগণ রাজনৈতিক দল তো জনগণের প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক দল একটা সুসংগঠিত জনগণের প্ল্যাটফর্ম। সুতরাং রাজনৈতিক দলেরও তো এখানে আপনার বিবেচনা আছে যে তারা কি মনে করে। আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে যে এই ফ্যাসিস্ট শক্তির নিষিদ্ধ হওয়া দরকার, তাদের বিচার হওয়া দরকার এবং তারা হবে। আমরা আন্দোলন করেছি 18-তে, 24-এ আন্দোলন সফল করেছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের যা করার আমরা তাই করবো। এখানে যদি কিন্তু এটা নাই। পাশাপাশি আমরা একটা